যারা গৃহে বসবাস করে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, এক গৃহস্থ আর এক গৃহমেধী। আগে বিচার করি আমি কে, আমি গৃহস্থ না গৃহমেধী। যদি গৃহস্থ হই তাহলে কিন্তু ভালো, যদি গৃহমেধী হই তাহলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। গৃহমেধী কারা? গৃহ মানে গৃহ, ঘর, আর মেধি মানে, মেধি কথাটা এসেছে মেধ কথা থেকে। মেধ মানে উন্নতি। একতলাটা হলো, দোতলাটা কি করে হবে, তিনতলাটা কি করে হবে? 1 বিঘা জমি কিনেছি, আর 1 বিঘা কবে কিনবো, কিভাবে কিনবো? 1 ভরি সোনা করেছি, আবার 2 ভরি কবে করব? মানে সব সময় চিন্তাটা জড়জাগতিক বিষয় বাড়াবো, জড়জাগতিক বিষয়ের উন্নতি হবে। মেধ মানে উন্নতি, তাদের চিন্তায় শুধু এটাই বসবাস করে, কিভাবে 1টা থেকে 2টো হবে, 2টো থেকে 3টা হবে, এটা থেকে ওটা হবে, সেটা থেকে ওটা হবে। এদেরকে শাস্ত্র বলছে যে এরা গৃহস্থ নয়, এরা গৃহমেধী। এদের এই সংসারে শুধু আসা আর যাওয়া হয়, আসা আর যাওয়া হয়, লাভের লাভ কিচ্ছু হয় না। তাহলে গৃহস্থ কাদের বলে? যারা গৃহে কৃষ্ণকে স্থাপন করে সংসার করে, যারা গৃহে ঈশ্বরকে বা পরমেশ্বর ভগবানকে স্থাপন করে জীবন যাপন করে, তাদেরকে বলা হয় গৃহস্থ। তাহলে আমরা কে, গৃহমেধী না গৃহস্থ? তবে এটা নয় যে ভক্ত হয়েছি বলে একতলা সে দোতলাটা আর করা যাবে না, সেটা না। কিন্তু আমার জীবনের লক্ষ্য শুধু ওটা থাকবে না, তার সঙ্গে কৃষ্ণের চিন্তনটা সব সময় থাকবে। হ্যাঁ, প্রয়োজন অনুভূত হলো অবশ্যই করতে হবে, এটা তো অবশ্যই ঠিক কথা একদম। কিন্তু আমাকে মনে রাখতে হবে শুধু আমার চিন্তায় যেন শুধু জড়জাগতিক বস্তুগুলো 1 থেকে কি করে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে, এই করতে করতেই একদিন আমাদের মৃত্যুর সময় এসে যাবে। এইটা যেন না হয়, এটা হওয়াটাই কিন্তু ভীষণ খারাপ। আমাদের সব কিছুই করবো আমরা, কিন্তু গৃহে ঈশ্বরকে স্থাপন করে। যারা এটা করে, গৃহে ঈশ্বরকে স্থাপন করে সংসার করছে, তারাই হচ্ছে গৃহস্থ। তাহলে আমাদের গৃহস্থ হওয়া কিন্তু একান্ত প্রয়োজন।